আর মিলবে না বিনামূল্যে রেশন। মে মাস থেকেই বন্ধ হচ্ছে এবং মাথায় হাত পড়বে এই সকল গ্রাহকদের। আজকে রেশন কার্ড নিয়ে এবং রেশন কার্ডের যে খাদ্য সামগ্রী দেওয়া হয় সেই নিয়ে বড় একটা আপডেট সামনে চলে এসছে। কারা কারা মে মাস থেকে রেশন পাবে না তার একটা লিস্টও আমাদের সামনে এসেছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বিনামূল্যে রেশন কাদের বন্ধ হচ্ছে মে মাস থেকে, এবং এই বিনামূল্যের রেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। চলুন সব কিছু দেখে নেওয়া যাক। আর মিলবে না বিনামূল্যের রেশন। মে মাস থেকেই মাথায় হাত পড়বে এই সকল গ্রাহকদের। ধরুন আপনি রেশন দোকানে গেছেন এবং তারপরে আপনাকে রেশন দেওয়া হলো না, আপনাকে ফিরে আসতে হলো, তখন কি হবে? মে মাস থেকেই বলা হচ্ছে নাকি অনেক সংখ্যক গ্রাহকদের বিনামূল্যের রেশন বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি আপনাদেরও সেটা হতে চলেছে? আপনারা কি রেশন পাবেন? কাদের বন্ধ হচ্ছে, কাদের হচ্ছে না, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখব। চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি কার্ডের মতো জরুরি কার্ড হয়ে দাঁড়িয়েছে রেশন কার্ড। যে রেশন কার্ড এখন দেশের কোটি কোটি নাগরিকদের হাতেই রয়েছে। রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। রেশন কার্ডের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া। মানুষের এক্ষেত্রে অনেক উপকার হয়। অনেক মানুষই রয়েছেন যাদের এই বিনামূল্যে খাদ্য সামগ্রী রেশনে পেয়ে তাদের সংসার চলে, তারা খেতে পায়। 2020 সালে যখন দেশে করোনা ছড়িয়ে পড়েছিল সেই সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন শুরু হয়েছিল। যে প্রকল্প আরও 5 বছর চলবে বলে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মে মাস থেকে এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে পারেন লক্ষ লক্ষ উপভোক্তারা। কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় মূলত সবার খাদ্যের অধিকারের পরিপ্রেক্ষিতে। কিন্তু বহু ক্ষেত্রেই আবার দেখা যায় এই ধরনের প্রকল্পের বেনিয়ম হয়ে থাকে, যে কারণে এবার এই ধরনের বেনিয়ম ঠেকানোর জন্য মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হতে পারে। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে তা সম্পর্কে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে সব সময় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যারা রেশন পাচ্ছেন তারা প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন। যে কারণে খুব তাড়াতাড়ি এমন একটি নির্দেশিকা জারি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে নির্দেশিকায় বলা হতে পারে যে সকল উপভোক্তারা 6 মাস বা তার বেশি সময় ধরে রেশনে খাদ্য সামগ্রী তোলেননি তাদের রেশন কার্ড বাতিল করা হবে। অর্থাৎ যারা 6 মাস ধরে, বিগত 6 মাস ধরে কোনো রেশন তোলেননি, হাতের ছাপ দিয়ে যদি আপনারা কেউ আপনাদের পরিবারের রেশন না তুলে থাকে তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। বারবার অভিযোগ উঠতে দেখা গিয়েছে যে যারা অযোগ্য তারা দিনের পর দিন সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই রেশনে কোনো রকম খাদ্য সামগ্রী তুলছেন না। এই সমস্ত ধরনের উপভোক্তাদের এবার ধরে ধরে শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যারা বেনিয়মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই আর্টিকেল থেকে দেখতে পেলেন যে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। কিন্তু কাদের রেশন কার্ড বাতিল হবে? যারা 6 মাস ধরে, অর্থাৎ বিগত 6 মাস ধরে কোনো রেশন তোলেনি রেশন দোকানে গিয়ে, তাদের রেশন কার্ড বাতিল হতে পারে। কারণ সরকার মনে করছে তাদের রেশনের কোনো দরকার নেই, বা অনেক ক্ষেত্রে এমনও অভিযোগ পাওয়া গেছে যে যারা রেশন, যাদের দরকার নেই, যারা অনেক বড় লোক, তারাও রেশন তুলতে যান এবং তারাও রেশনের খাদ্য সামগ্রী পান। তো সেক্ষেত্রে তাদের রেশন কার্ড বন্ধ করা হবে। আর রেশন কার্ড বন্ধ হয়ে গেলে রেশনের বিনামূল্যে চাল, গম, আটা এই সমস্ত কিছু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে দুর্ভোগের শেষ থাকবে না। তো যদি আপনারা এরকম কাস্টমার হয়ে থাকেন যে আপনারা রেশন 6 মাস ধরে তোলেন না বা অনেক দিন ধরে তোলেন না, তাহলে আপনারা একবার করে মাসে 3 মাস অন্তর বা 4 মাস অন্তর একবার করে হলেও রেশন আপনারা তুলবেন। এতে করে আপনাদেরই রেশন কার্ড ঠিক থাকবে এবং প্রয়োজনে, আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা রেশন তুলতে পারবেন এবং রেশন কার্ড ঠিক থাকবে। আর রেশন কার্ড বন্ধ হয়ে গেলে আপনারা দুর্ভোগের মধ্যে পড়বেন, কারণ আপনারা জানেন যে রেশন কার্ড কত বড় একটা নথিপত্র। আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং কাজে লাগবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।